নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোট গঠন করে নির্বাচনে অংশ নিলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করেছে সরকার। সোমবার আইন মন্ত্রণালয় এই সংক্রান্ত গেজেট প্রকাশ করে। এর আগে গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর বিএনপি এই ধারার বিরোধিতা জানিয়ে দাবি করে জোটভিত্তিক নির্বাচনে এক দলের প্রার্থী যেন অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারেন। তবে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি ২০ ধারার সংশোধন বহাল রাখার পক্ষে অবস্থান নেয়। রাজনৈতিক দলগুলোর এই মতপার্থক্যের মধ্যেই সরকার পূর্বের প্রস্তাব অনুযায়ী অধ্যাদেশ জারি করেছে। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো নিবন্ধিত দল জোট করলেও প্রার্থী অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে না। তাকে নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে। আরপিও সংশোধনের পাশাপাশি নির্বাচন কমিশন ইতোমধ্যে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন এবং নির্বাচন কমিশন সচিবালয় আইনও সংশোধন করেছে। একই সঙ্গে ভোট কেন্দ্রের নীতিমালা, দেশি ও বিদেশি পর্যবেক্ষক নীতিমালা এবং সাংবাদিকদের আচরণবিধি হালনাগাদ করা হয়েছে। ইসি সূত্র জানিয়েছে, আরপিও সংশোধনের নতুন বিধান অনুযায়ী দল ও প্রার্থীর আচরণবিধি শিগগিরই জারি করা হবে। এস এম শামীম, সুখবর।